নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে বাজার থেকে নিয়ে এসেছিল পমফ্রেট মাছ, তো ভাবলাম পমফ্রেট মাছের একটা মাখা মাখা ঝোলের রেসিপি করে দেখাই। তো মাছগুলো এখানে মা কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছিল। তারপর মাছে একটু দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ। লবণ হলুদ দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। আর মাছগুলো ধোয়ার পর মাছগুলোর গাটা একটু কেটে কেটে দেওয়া হয়েছিল, যাতে মাছগুলোর ভিতরে একটু নুন ঝালটা ভালো ঢোকে। তো মাছগুলো এখানে লবণ হলুদ মাখানো কমপ্লিট। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা যখন গরম হয়ে যাবে একটা মাছগুলো ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। তারপর মাছগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। তো মাছ এখানে আমার ভাজা কমপ্লিট। এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে আদা জিরে ধনে শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন একটু গোলমরিচ শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি তেলে। দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ। আর এখানে কেটে রেখেছিলাম টুকরো ছোটো ছোটো টুকরো করে টমেটোগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে, টমেটোগুলো যতক্ষণ নরম না হচ্ছে ততক্ষণ একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। তারপর মশলাটা কষানো হয়ে আসলে তাতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে গরম জল। তারপর জলটা যখন ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো। হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এখানে একটু গরম মশলা বেটে রেখেছিলাম, তার মধ্যে একটু ঘি দিয়ে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলাটা। তরকারিটা প্রায় হয়েই এসছে। তো এখানে আমার পমফ্রেট মাছের মাখা মাখা ঝোলের একটা রেসিপি কমপ্লিট। তো রেসিপিটা কেমন লাগলো? রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।